গাইস রয়্যাল রাম্বল যখনই আসে আমরা সব থেকে বেশি এক্সাইটমেন্ট হই যে নতুন কি আসতে চলেছে, নতুন কি রিটার্ন হতে চলেছে। আর গাইস এই যে মানে 20 থেকে 30 যে স্পটটা থাকে না, এটাতে সব থেকে বেশি আমাদের মানে ফোকাস থাকে যে এখানে কি আসতে চলেছে। আর গাইস ডাব্লিউডাব্লিউ তো অলরেডি মানে বীর মহানকে আসতে চলেছে আমি ভাই বুড়ো হয়ে যাবে নাকি আস্তে আস্তে, কিন্তু তোমরা কখনো তো নিয়ে আসো। আর অ্যাটলিস্ট রয়্যাল রাম্বলে কি আসবে না আসবে না, ও বলবে টাটা বাই বাই, কি হেঁটে হেঁটে আসতে নাকি ইউএসএতে গাইস আমরা কিচ্ছু জানি না। বাট স্টিল আমাদের মনে হচ্ছে গাইস এবারে রয়্যাল রাম্বলতে হাড্ডাহাড্ডি কিছু এন্ট্রি হতে চলেছে, কিছু রিটার্ন হতে চলেছে। তাই জন্য গাইস এটা আমাদের সব থেকে বেশি এক্সাইটমেন্ট আনবে। আর হ্যাঁ, মেন্স অ্যান্ড ওমেন্স বোথ সাইডে কিন্তু কিছু না কিছু রিটার্ন তো হবেই, যেটা আমাদেরকে আরও বেশি এক্সাইটমেন্ট দেবে। তো গাইস আজকে আমরা টপ ফাইভ করে গাইস কিছু লিস্ট আনবো, নামেই টপ 5, এখানে দেখতে পাবে 7-8টা মানে নাম ঢুকে বসে আছে। বাট স্টিল কিন্তু আমরা যথেষ্ট বেশি এক্সাইটমেন্ট পাচ্ছি তাদেরকে দেখার জন্য। তো চলো দেখে নিই যে আমাদের এই লিস্টে কে কে রয়েছে। গাইস যখন এই রয়্যাল রাম্বল আসে তখনই আমাদের এক্সাইটমেন্ট এটাই হয়ে দাঁড়ায় যে রয়্যাল রাম্বলে কে নিউ এন্ট্রি করতে চলেছে, বা বলতে গেলে মানে নিউ রিটার্ন করতে চলেছে। আর তার সাথে সাথে গাইস এন্ট্রি নিয়ে তো আমাদের মানে প্রচুর কি বলবো মানে প্রেডিকশন তো থাকে নাম্বার 1 থেকে শুরু করে নাম্বার 30 অব্দি। আর গাইস তোমরা তো লাস্ট ইয়ার জানোই যে মানে কি হয়েছিল, মানে লাস্ট ইয়ার বলতে আমি 2021 বলছি, এখনো তো শেষই হয়নি। তো গাইস এই ইয়ার তো তোমরা জানো যে নাম্বার 1-এ এজ এসেছিল, আর গাইস নাম্বার 30-তে এসেছিল ব্রন স্ট্রোম্যান, আর গাইস 29-এ এসেছিল গাইস আমাদের সেথ রলিন্স, মানে অনেক কাল পর, মানে যাকে অনেক কাল না অনেক দিন পর। আর স্বাভাবিকভাবে বেকি লিঞ্চ তো তখন সবে মানে কি বলবো মানে ডেলিভার করেছিল, তো তারপরে তো সেথ রলিন্স এসছে। আর গাইস তার মধ্যে তো আমরা দেখতে পেয়েছি ক্রিশ্চিয়ানকে দেখতে পেয়েছি। তো স্বাভাবিকভাবে গাইস প্রচুর মানে কি বলবো মানে একটা আলাদাই ফিলিং ক্রিয়েট হয় গাইস রয়্যাল রাম্বলের মধ্যে, কারণ গাইস প্রচুর রিটার্ন হয়। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে গাইস ওই যে মানে এন্ট্রি, মানে 30-তে কে আসছে, 29-এ কে আসছে। আর নর্মালি গাইস 20-র পর থেকে যে সমস্ত এন্ট্রিগুলো হয় সেগুলো মানে যথেষ্ট শকিং হয়। তাই জন্য গাইস এবারে না, আমি বলতে চাইছি 2022-তে গাইস রয়্যাল রাম্বলে কি শকিং পসিবল রিটার্ন হতে চলেছে, বা বলতে গেলে 30th পজিশনে গাইস কে আসতে চলেছে গাইস। তো আজকে গাইস আমরা ডিসকাস করবো যে 30th পজিশনে হু উইল বি, কে গাইস এন্ট্রি করতে চলেছে। আর স্বাভাবিকভাবে বলা যেতেই পারে যে 30th পজিশনে যারাই আসতে পারে তারা ম্যাক্সিমামই জেতার চান্সেস সব থেকে বেশি থাকে। কিন্তু হ্যাঁ মানে রিসেন্টলি আমরা এখনো পর্যন্ত তেমনভাবে প্রচুর হাইফাই দেখিনি, বাট স্টিল কিন্তু বলা যেতে পারে যে 30th পজিশনে কিন্তু যে আসবে সে কিন্তু মানে গেম চেঞ্জার, রয়্যাল রাম্বলকে কিন্তু আরো বেশি এক্সাইটমেন্ট করে তুলবে। তো গাইস যদি আমি ফার্স্ট যদি কারোর নাম তুলি, মানে ওমেন্স আর মেন্স দু তরফ থেকেই কথা বলবো। আর গাইস আমি টপ 5 লিস্ট করবো গাইস। তো আমরা যদি ওমেন্সের যদি ফার্স্ট মানে যাকে ধরবো, যে মানে গাইস 5th পজিশনে আছে, তো গাইস তার ফার্স্ট নেমই গাইস এখানে আসছে হচ্ছে গাইস লেসি ইভান্সকে নিয়ে। গাইস লেসি ইভান্স তোমরা তো জানোই স্বাভাবিক ব্যাপার কি হয়েছিল, মানে লেসি ইভান্সের সাথে গাইস রিক ফ্লেয়ারের একটা খিচুড়ি পাকিয়ে ছেড়ে দিয়েছিল। স্বাভাবিক ব্যাপার ওখানে শার্লেট ফ্লেয়ার, রিক ফ্লেয়ার, আর তার মাঝখানে লেসি ইভান্সকে ঢুকিয়ে দিয়েছিল। আর গাইস ওখানে মানে সময় এরকম দেখিয়ে দিয়েছিল যে লেসি ইভান্স প্রেগনেন্ট হয়েছে, আর সময় মানে রিক ফ্লেয়ারকে ওখানে মানে স্পট করছিল। খুবই মানে বেকার টাইপের বলতে গেলে মানে ওখানে বুকিং হচ্ছিল। কিন্তু গাইস নর্মালি তোমরা জানোই যে লেসি ইভান্সের ডেলিভারি তো হয়ে গেছে। অ্যান্ড গাইস আমার মনে হচ্ছে লেসি ইভান্স মেবি গাইস রয়্যাল রাম্বলে গাইস রিটার্ন করতে চলেছে। আর স্বাভাবিক গাইস দরকার, কারণ অলরেডি আমার মনে হয় যে গাইস ওমেন্স ডিভিশনে যত তোমরা এরকম ফেসগুলোকে নিয়ে আসবে তত আরও বেশি অ্যাট্রাকটিভ হবে। আদারওয়াইজ গাইস তোমরা মানে সিম্পল বেকি লিচের সামনেই সেই একই লিভ মর্গানকে টেনে যাচ্ছ আর বিয়াঙ্কা বেলারকে টানতে পারছো না, কারণ অলরেডি ম্যাচ হয়ে গেছে। সেরকমই স্ম্যাকডাউনের ক্ষেত্রে তাও অনেক কিছুজন তো আছে, মানে টনি স্টর্ম আছে, শর্টসি ব্ল্যাক হার্ট আছে, কিন্তু তাও যদি তোমরা ওমেন্স ডিভিশনটাকে যদি আরও বেশি মানে পাওয়ারফুল করো আর যদি স্টার ঢোকাও তাহলে খুব ভালো হয়। তাই জন্য মনে হয় যে লেসি ইভান্স আই থিঙ্ক মানে প্রিপেয়ার আছে রিংয়ে আসার জন্য, রিটার্ন করার জন্য। তাই গাইস 30th পজিশন, কারণ গাইস দেখো 30th পজিশনটা না সামাও মানে একটা রিটার্নিং মানে কি বলবো স্পট দেখায়। তো স্বাভাবিক ব্যাপার আমার তো মনে হয় যে 30th পজিশন কেন, তোমরা যদি 20-র পরে যদি সাডেনলি যদি লেসি ইভান্সকে নিয়ে আসো আর সেখানে যদি একটা হিউজ স্পট ক্রিয়েট করো তাহলে কিন্তু মানে কি বলবো মানে একটা আলাদাই ফিল আসবে। আর আমার মনে হয় না যে জিতিয়ে দেবে, বাট স্টিল আমি বলবো যে যদি নিয়ে আসে সেটাও প্রচুর এক্সাইটমেন্ট হবে। এবার গাইস যদি আমি মেন্সে যাই তাহলে গাইস টপ 5-এর গাইস 5th পজিশনে যার নাম আমি বলবো তোমরা শুনে খুবই শক হবে, সেটা গাইস হচ্ছে অ্যালবের্টো ডেল রিও।
নর্মালি গাইজ বলে দিই, অ্যালবের্টো ডেল রিওকে নিয়ে প্রচুর জন ভাবছে বোধহয় ডাব্লিউডাব্লিউতে শকিং রিটার্ন করতে চলেছে, তার কারণ অ্যালবের্টো ডেল রিওর ওপর প্রচুর চার্জেস তো ছিলই, মানে নিজের গার্লফ্রেন্ডের সাথে নেই কি সমস্ত কিছু করেছে, মানে স্বাভাবিক ব্যাপার, মানে সেক্সুয়াল ইন্টারফারেন্স, মানে অনেক কিছু এখানে মানে ঝোল হয়েছে, কিন্তু লাস্টে নাকি সমস্ত কিছু ভুল প্রমাণিত হয়ে গেছে আর সমস্ত চার্জ গাইজ অ্যালবের্টো ডেল রিওর থেকে কিন্তু উঠে গেছে। এবার গাইজ দেখো এই সুপারস্টারকে মানে কি বলবো, মানে এরা মানে সেই 2011 ওই টাইমে গাইজ একটা যথেষ্ট ভালো স্পট ছিল, তোমরা দেখেছো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা অ্যালবের্টো ডেল রিওর সাথে ছিল, মানি ইন দ্য ব্যাংকও জিতেছে, তো যথেষ্ট ভালোই কিন্তু স্পট কিন্তু ক্রিয়েট করেছিল। তারপরে তোমরা দেখেছিলে যে গাইজ একবার রিটার্নও করেছিল, তো আবার গাইজ জন সিনার এগেনস্টে আগে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন হয়েছিল, তো তাই জন্য আমার মনে হয় যে অ্যালবের্টো ডেল রিওকে নিয়ে আসাটা খুবই দরকার। কিন্তু অনেস্টলি বলতে অ্যালবের্টো ডেল রিও এখন নিউজ সাডেনলি এরকমই বেরোচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এইডাব্লিউ কোনো কোম্পানি গাইজ তাকে সাইন করতে চাইছে না শুধুমাত্র তার এই মানে ব্যাক হিস্ট্রির জন্য। তাই আমার মনে হচ্ছে অ্যালবের্টো ডেল রিওকে এখন হয়তো সবার সামনে দেখানো হচ্ছে না যে তাকে সাইন করিয়ে নেওয়া হবে, কিন্তু আমার মনে হচ্ছে একটা গাইজ শকিং সাইন করিয়ে গাইজ রিটার্ন করানো যেতেই পারে, আর এটা গাইজ যথেষ্ট ভালো শক হবে। আর এটা যদি 30th পজিশনে আনে বা 20th পজিশনে পরে আনে, যেমন ক্রিশ্চিয়ানের হয়েছিল, তো সেরকম যদি করে তাহলে গাইজ প্রচুর ভালো একটা শক ক্রিয়েট হবে। এবার গাইজ যদি আমি ওমেন্সের যদি আমি 4th পজিশনের কথা বলি, যে 30th পজিশনে মানে আসার যথেষ্ট চান্স আছে, কারণ দেখো তাকে যদি নিয়ে আসা হয় তাহলে অ্যাটলিস্ট যে তার মানে একটা থিঙ্কিং আসবে, সেটা হচ্ছে গাইজ লিভ মর্গান। কারণ গাইজ তোমরা লিভ মর্গানকে অলরেডি প্রচুর স্পট দিচ্ছ, স্ম্যাকডাউনেও দিয়েছিলে হালকা ফুলকা করে, তারপর তোমরা দেখতেই পাচ্ছ রতে তো বেকি লিচের সাথে খালি মানে ঢুকিয়ে যাচ্ছে যাকে বলতে গেলে। তাই জন্য আমার মনে হচ্ছে গাইজ এই লিভ মর্গান আর বেকি লিচের ম্যাচ বোধহয় সেই রয়্যাল রাম্বল অবধি যাবে, হয়তো কোনো হাই স্টেক স্টিপুলেশনের ওপর মেনটেন করা হবে। আর এখানে গাইজ লিভ মর্গানকে অ্যাটলিস্ট তোমরা একটা বড় পেপার ভিউর মধ্যে জিতিয়ে দেখাও, মানে তোমরা মানি ইন দ্য ব্যাংকে তো কিছু করতে পারো না, ঠিক আছে আমি চলো মেনে নিলাম, কারণ অলমোস্ট সুপার হিরো নিকি অ্যাশ জিতেছে, কিন্তু গাইজ নর্মালি যদি তোমরা লিভ মর্গানকে যদি অ্যাটলিস্ট যদি একটা পেপার ভিউতে যদি একটা মানে হিউজ ভিক্টরিতে দেখাও, তাহলে অ্যাটলিস্ট আমাদের বিশ্বাসটা থাকবে যে হ্যাঁ এ কিছু করতে পারে। তাই জন্য লিভ মর্গানকে যদি 30th পজিশনে আনো তাহলে খুব দরকার। দেখো কিছু নন সুপারস্টারকেও 30th পজিশনে আনা খুব দরকার, যেমন তোমরা দেখেইছো লাস্ট ইয়ার, যেমন লাস্ট ইয়ার না 2021 যেমন ব্রন স্ট্রোম্যান হয়েছিল, তো সেরকম আমার মনে হয় যে নন সুপারস্টার মানে যে অ্যাটলিস্ট মানে এখন অ্যাপিয়ার করে যাচ্ছে, তো তাদেরকেও যদি 30th পজিশনে আনো তাহলেও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ক্রিয়েটিভিটি হবে। এবার গাইজ যদি আমি মেন্সের ক্ষেত্রে যদি 4th পজিশনে বলি, তাহলে একজন আছে যে মানে কারেন্টলি অ্যাপিয়ার করছে, আরেকজন আছে সে কিন্তু রিটার্ন করতে চলেছে, মানে মেন রস্টারে এর আগেও কাজ করেছে কিন্তু গাইজ রিটার্ন করতে চলেছে। সেটা গাইজ নর্মাল যদি যে এখন কারেন্টলি কাজ করছে তার মধ্যে বলা যেতে পারে গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার। তার কারণ গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার নাম স্বাভাবিক ব্যাপার সব থেকে বড়, তাই রয়্যাল রাম্বলের 30th পজিশনে যখন তুমি ড্রিউ ম্যাকিন্টায়ারকে নিয়ে আসবে সবাই ভাবে বলে যে এরই জেতার চান্স সব থেকে বেশি আছে, তো স্বাভাবিক ব্যাপার এখানে আনা যেতেই পারে। কিন্তু এখন ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে মানে সামহাও আমার মনে হচ্ছে রয়্যাল রাম্বলের রোমিন রেন্সের একটা মানে কি বলবো মানে 1-on-1 ম্যাচ হবে, কারণ আদারওয়াইজ রোমিন রেন্সের কোনো অপোনেন্টই পাওয়া যাবে না। মানে যদি কেউ মানে কি বলবো মানে যদি মানে ডাব্লিউডাব্লিউ ভাবে যে না ভাই ব্রক লেসনারের সাথে এরপর আর ম্যাচ করবো না, ব্রক লেসনারকে অন্যদিকে কোনো স্টোরিতে নিয়ে যাবো, তাই তখন মনে হতেই পারে যে ড্রিউ ম্যাকিন্টায়ার হচ্ছে রোমিন রেন্সের ম্যাচ হয়ে যাক রয়্যাল রাম্বলে, কি যায় আসে। তাই জন্য গাইজ রয়্যাল রাম্বলে মেবি ড্রিউ ম্যাকিন্টায়ার আসতেও পারে নাও আসতে পারে, ডিপেন্ড করছে কারেন্ট প্ল্যানের ওপর বা কি এক্সাইটিং স্পট ড্রিউ ম্যাকিন্টায়ারকে দেবে। কারণ এখন তোমরা দেখতেই পাচ্ছ ম্যাট ক্যাপ মস আর হ্যাপি করবেনের সাথে চলছে, তবে ডে 1-এ ম্যাট ক্যাপ মসের সাথে ম্যাচ হবে এনিওয়ে। কিন্তু আমি 4th পজিশনে এমন একজনকে রাখবো যে কিন্তু রিটার্ন করতে চলেছে গাইজ, সে হচ্ছে গাইজ ওয়াল্টার স্বাভাবিক NXT ইউকে চ্যাম্পিয়নশিপটা তো হেরেই গেছিলো, তো কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ গাইজ লংগেস্ট তো টেনেছিল, তো ওয়াল্টারকে যদি গাইজ 30th পজিশনে আনা হয় তাহলে গাইজ পুরো শক করে দেবে, আর স্বাভাবিক একটা জেতার চান্সেস গাইজ তুলে দেবে। কিন্তু কথা হচ্ছে যদি গাইজ ওয়াল্টার আসে আর এমন যদি মানে সবাই যে প্রেডিকশনটা করছে যে ওয়াল্টারে নাকি রোমিন রেন্সকে একমাত্র নাকি হারাতে পারবে, মানে ডিথ্রন করতে পারবে অ্যাকর্ডিং বোকারটি যেটা বলেছিল, তাহলে কিন্তু ব্রক লেসনারের প্ল্যান কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। তাই অ্যাটলিস্ট যদি ওয়াল্টারকে আনা হয় তাহলে অ্যাটলিস্ট যেন রয়ের দিকে নিয়ে যাওয়া হয়, আদারওয়াইজ যেন প্রচুর বেশি বলতে গেলে মানে শক ক্রিয়েট করে দেবে, তাছাড়া আর কিছুই নয়। তারপরে গাইজ যদি আমি 3rd পজিশনে যদি ওমেন্সের টিমের মানে ওমেন্সের দিক থেকে যদি তুলি, তাহলে গাইজ এটা খুবই কমন নেম, আর একে এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না যে সাইন আছে কি নেই, কিন্তু হ্যাঁ অলমোস্ট বলা যেতেই পারে যে ডাব্লিউডাব্লিউর সাথে এঙ্গেজ আছে, এখনো পর্যন্ত কোনো সেভাবে শক ক্রিয়েট হচ্ছে না বা বলতে গেলে মানে নিউজ দেখা যাচ্ছে না। সেটা গাইজ আস্কাকে নিয়ে আসা যেতেই পারে গাইজ 30th পজিশনে একটা গাইজ রিটার্ন করলো। নর্মালি আস্কা তো ইনজুরির কারণে তো বেরিয়ে গেছিল, সাহেব লাস্ট টাইম ম্যাচ তো খেলেইছিল রিয়া রিপ্লি আস্কার শার্লেট ফ্লেয়ারের মধ্যে একটা ম্যাচ হয়েছিল, কিন্তু ওভারঅল গাইজ ওখানে আস্কার লাস্ট ম্যাচ ছিল। কিন্তু তারপরে গাইজ আমার মনে হচ্ছে আস্কাকে গাইজ যদি রয়্যাল রাম্বলে আনা যায় তাহলে কিন্তু যথেষ্ট একটা গ্রেটেস্ট স্পট ক্রিয়েট হবে, তাই আস্কাকে তোমরা নিয়ে আসো মানে অ্যাজ এ মানে
রিটার্ন করাও তাহলে যথেষ্ট ভালো হয়। এরপরে গাইজ যদি আমি মেন্সের যদি থার্ড পজিশানে নিয়ে যাই, এখানে গাইজ খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে। সার ব্যাপার গাইজ ইন্টারেস্টিং ব্যাপার তো হওয়ারই কথা, সেটা গাইজ হচ্ছে এখানে গাইজ মানে এমন দুজনের নাম আছে যার ক্ষেত্রে মানে একজনেরটা চান্স না হওয়া মানে স্বাভাবিক, কিন্তু আরেকজনের হওয়ার চান্সেস গাইজ 50-50, কারণ অ্যাকর্ডিং তার মানে রিলিজ হওয়ার পরে তার সাথে যে মানে কি খেলা চলছে কিছুই বোঝা যাচ্ছে না। সেটা গাইজ উইন্দাম রতনডা, মানে স্বাভাবিক ব্যাপার, তোমরা ফিন ব্রে হোয়াইটেরই কথা বুঝতেই পারছো গাইজ। ব্রে হোয়াইট গাইজ, যদি ব্রে হোয়াইট এখনও যে ডাব্লিউডাব্লিউর সাথে এঙ্গেজ আছে কি নেই কিছু বোঝা যাচ্ছে গাইজ। রিলিজ তো হয়ে গেছে কিন্তু AEWকে এখনও পর্যন্ত তাকে নিচ্ছে না। সবাই ভেবেছিল উইন্টার ইজ কামিংয়ে আসতে চলেছে, কিন্তু আসেনি। কিন্তু গাইজ মানে কি বলবো ভাই, ডাব্লিউডাব্লিউ আসলেও নিয়েছে কি নেয়নি কিছু বোঝা যাচ্ছে না। এখানে গাইজ ডাব্লিউডাব্লিউ নিজেও বলছে যে আমরা ছাড়তে চাইছি না, ব্রে হোয়াইট নাকি নিজে থেকে বেরোতে চাইছিল। তো এখানে গাইজ অনেক কিছু শখ, মানে কি বলবো, মানে হিউজ স্পট আছে। কিন্তু বাট স্টিল আমাদের মনে হচ্ছে গাইজ রয়্যাল রাম্বলে যদি ফিন ব্রে হোয়াইট যদি আসে তাহলে তোমরা বুঝতেই পারছো মানে 30th পজিশনে আসা মানে গাইজ তোমরা ধরেই নিতে পারছো পুরো খুখার মানে সব ছানখাড় করে দেবে, যাকে বলতে গেলে মানে ছাড়খাড় করে দেবে, পুরো রিংকে পুরো আগুন জ্বালিয়ে ছেড়ে দেবে। আর স্বাভাবিক ম্যাচ জেতার গাইজ চান্স আছে। আরেকটা নাম গাইজ এখানে আছে, কিন্তু আমার মনে হয় না এখানে আসার কোনো চান্স আছে, সেটা গাইজ ব্রন স্ট্রোম্যান। তবে হ্যাঁ গাইজ, ব্রন স্ট্রোম্যান অলরেডি রিং অফ অনারে কিন্তু ডেবিউ করেই নিয়েছে, আর ওখানে গাইজ টাইটানের ম্যাচও খেলছে অনেকগুলোতে। তাই জন্য আমার মনে হয় যে ব্রন স্ট্রোম্যান আসবে না, বাট স্টিল আমার মনে হচ্ছে গাইজ উইন্দাম আসতে চলেছে গাইজ ব্রে হোয়াইটের। আর স্বাভাবিক ব্যাপার, যদি ব্রে হোয়াইট আসে তাহলে অ্যাটলিস্ট আমরা একটুখানি দুঃখ পাবো, তার কারণ হচ্ছে আমরা বুঝতেই পারছি না যে খেলাটা কী চলছে, মানে এদের খেলাটা কী হচ্ছে। কিন্তু হ্যাঁ, যদি যদি ব্রে হোয়াইট যদি AEWতে যায় তখন আমরা যথেষ্ট বেশি কী বলবো মানে চিয়ার তো করবোই স্বাভাবিকভাবে। কিন্তু যদি ব্রে হোয়াইট WWE চলে আসে তাহলে একদিকে থেকে খুশিও পাবো যে হ্যাঁ চলো এই রেসলারকে অ্যাটলিস্ট রেসপেক্ট দিয়েছে, বাট স্টিল আমরা কনফিউজিংয়ে থাকবো যে ব্যাপারটা হয়েছিলটা কি। এবার গাইজ ওমেন্সের ক্ষেত্রে যদি আমি সেকেন্ড যে আছে গাইজ, যে টপ মানে 30th পজিশনে রিটার্ন করতে চলেছে, সে গাইজ আর কেউ না, সবাই জানো, সেটা হচ্ছে গাইজ আমাদের বেলি গাইজ, দ্য রোল মডেল বেলি। আর স্বাভাবিকভাবে গাইজ বেলি তো তোমরা জানো যে ইনজুরির কারণে চলে গেছিলো, সেই ল্যাংড়া হয়ে চলে গেছিলো, মানে ল্যাংড়াই দেখাচ্ছিলো, অনেক জায়গায় ছবি টবিও দিচ্ছিলো। বাট স্টিল আমার মনে হচ্ছে যে গাইজ বেলি গাইজ এখানে আসতে চলেছে। আর বেলি যদি একবার আসে গাইজ, তোমরা বুঝতেই পারছো বেলি যথেষ্ট ভালো, মানে কি বলবো মানে অডিয়েন্সের থেকে মানে পুরো ইউনিভার্সের থেকে যথেষ্ট বেশি পপ পাবে। আর স্বাভাবিক ব্যাপার গাইজ বেলির আসাটা খুব দরকার, কারণ প্রচুর হাইপ ক্রিয়েট হচ্ছে এখন বেলিকে নিয়ে। স্বাভাবিক ব্যাপার গাইজ বেলিকে তাই তোমরা নিয়ে আসা, যে 30th পজিশনে নিয়ে আসা যায় তাহলে গাইজ অনেক বেশি মানে কি বলবো মানে আলাদাই ফিলিং চলে আসবে যে হ্যাঁ বেলি জিততে পারে। এবার গাইজ মেন্সের ক্ষেত্রে আমি সেকেন্ড পজিশনে মানে কি বলবো মানে 30th রিটার্ন না 30তে এন্ট্রি করতে পারে গাইজ দুজনের নাম রেখেছি এখানে গাইজ। দুজনের মধ্যে খুবই শকিং ব্যাপার, একজনের নাম বলতে গেলে মানে পুরো গ্যারেন্টেড, কিন্তু আরেকজনের নাম 50-50 চান্স আছে গাইজ। যে গ্যারেন্টেড সেটা হচ্ছে গাইজ গেবেল স্টিফসন গাইজ। স্বাভাবিক ব্যাপার, আমি বলছিলাম যে গেবেল স্টিফসনকে 2022-তে একটা হিউজ স্পট দেওয়া হবে, আর আমার মনে হচ্ছে 2022 রয়্যাল রাম্বলের জন্য গাইজ গেবেল স্টিফসনকে এখনই থেকে রেডি করা হচ্ছে। ওই জন্য গাইজ মেন্স রস্টারে এখনো পর্যন্ত শো করা হচ্ছে না, তার কারণ একদম কি বলবো অ্যাজ যেহেতু অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, তো একদম গাইজ রয়্যাল রাম্বলে এনে একদম ওখানে ডেবিউ করিয়ে যদি গাইজ জিতিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা খুব বড় ব্যাপার হয়ে যাবে। কারণ দেখো অলরেডি তাকে মানে সবাই চেনে মানে অ্যাজ এ অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে যদি গাইজ একদম রয়্যাল রাম্বলে এসে যদি জিতে যায় তাহলে তোমরা ধরেই নিচ্ছ যে কী হতে চলেছে গাইজ। স্বাভাবিক ব্যাপার গেবেল স্টিফসন একদম ডাইরেক্ট গাইজ গোল্ডকে স্ট্রাইক করবে, মানে রাসেলমেনিয়াকে মেন ইভেন্ট রাসেলমেনিয়াকে স্ট্রাইক করবে। আর এটা গাইজ কটা খুব দরকার, তাই জন্য আমার মনে হয় যে ভাই গেবেল স্টিফসনকে তোমরা নিয়ে আসো 30th পজিশনে নিয়ে আসো গাইজ। কিন্তু আরেকজনের নাম দেবো যেটা মানে হওয়ার চান্সেস আছে বা নেই, মানে WWE যদি সাইন করতে ইন্টারেস্ট তো আছে, কিন্তু মানে সত্যি কি সাইন হবে, কারণ এর উপরে গাইজ টনি খানও গাইজ রিসেন্টলি মানে অনেক বেশি কথা বলেছে যে হ্যাঁ ভাই অসুবিধার কিছু নেই, সাইন করুক না, আমাদের কি যায় আসে, আমরা তো অলরেডি ওদের থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি, আমরা ব্রায়ান ড্যানিয়েলসন, অ্যাডাম কোল অনেককে নিয়ে নিয়েছি, তো এখানে সাইন করুক কি আছে গাইজ। সেটা হচ্ছে গাইজ MJF গাইজ। MJF যদি গাইজ রয়্যাল রাম্বলে অ্যাপিয়ার করে তাহলে ভাবো, মানে জেতাটা জরুরি নয়, কিন্তু গাইজ যদি অ্যাপিয়ারও করে তাহলেও গাইজ একটা হিউজ স্পট ক্রিয়েট হবে। আর MJF মানে সাচ লাইক আ নিউ জেনারেশনে কিন্তু মানে যথেষ্ট বেশি খাবে আর যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ গাইজ MJFকে নিয়ে আসো, যখন তোমরা চাইছোই নিয়ে আসো, তাহলে তোমরা নিয়ে আসতে চাইছো না কেন? তোমরাও AEWকে দেখিয়ে দাও যে তোমরা ওদেরই ইয়েকে সাইন করিয়ে এখানে নিচ্ছ, মানে বড় রেসলারকে যাকে বলতে গেলে মানে নিউ জেনারেশন ফিউচার জেনারেশন স্টারকে তোমরা সাইন করিয়ে নিচ্ছ, তাহলে গাইজ MJFকে যদি আনে তাহলে কিন্তু একটা শক ক্রিয়েট করবে। এবার গাইজ আমরা গাইজ ওমেন্সের যেখানে গাইজ একদম নাম্বার 1-এ যাকে রেখেছি যে 30th পজিশনে আসতে চলেছে, সে গাইজ আর কেউ নয়
মানে কি বলবো, মানে একদম তোড়ফোড় যাকে বলতে গেলে, দ্য ব্যাডেস্ট ওমেন অন দ্য প্ল্যানেট গাইজ রন্ডা রোজি। গাইজ রন্ডা রোজি সাবিফার রাসেলমেনিয়াতে তো চলে গেছিল হেরে যাওয়ার পর, কিন্তু গাইজ রন্ডা রোজিকে মানে একটা মানে ফেসবুকে কোনো একটা লাইভে নাকি আস করেছিল কোনো একটা ফ্যান যে হোয়াট অ্যাবাউট ইউর রিটার্ন অন ডাব্লিউডাব্লিউ, তখন ও বলেছিল যে আমি আমার অ্যাডভোকেট বা ম্যানেজারকে জিজ্ঞেস করবো যে আমার আদৌ কন্ট্রাক্ট আছে কি নেই। মানে এখনও উনিও জানেন না যে কন্ট্রাক্ট ওনার এক্সপায়ার হয়ে গেছে কি কন্ট্রাক্ট এখনও রিনিউ আছে। গাইজ এখানে মানে যথেষ্ট বেশি শকিং ব্যাপার আছে, তাই আমার মনে হচ্ছে যে রন্ডা রোজি গাইজ মে বি আসতে চলেছে। আর যদি আসেও তাহলে অসুবিধার কিছু নেই, কিন্তু হ্যাঁ গাইজ ওমেন্স ডিভিশন একটা খুব গ্রেট স্পট কিন্তু আসতে চলেছে, তাই তোমরা গাইজ রন্ডা রোজিকে নিয়ে আসো, তাহলে তোমরা তো আলাদাই খেলা দেখিয়ে দেবে। এবার গাইজ আমি মেন্সে যাকে নাম্বার ওয়ানে রেখেছি বা বলতে পারো যাদেরকে নাম্বার ওয়ানে রেখেছি সেটা গাইজ ডিটারমাইন করবে ডাব্লিউডাব্লিউ ডে ওয়ানে। তার কারণ গাইজ এখানে ডে ওয়ান কিন্তু যথেষ্ট ভালো কিন্তু একটা সূত্রপাত করবে রাসেলমেনিয়ায়, কারণ আমরা সবাই জানি যে ডে ওয়ানের পরে মানে ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের অলরেডি ম্যাচ গাইজ কনফার্ম হয়ে গেছে রাসেলমেনিয়ার জন্য। এখন গাইজ মিডিলে রয়্যাল রাম্বলে হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে যে তাদের ডে ওয়ানে কীরকম মানে এন্ডিং হবে। আইদার তো যদি গাইজ ব্রক লেসনার জিতে যায় তাহলে তোমরা বলতেই পারো যে রোমান রেন্স গাইজ সেই লিস্টে ঢুকে যাবে গাইজ 2 টাইম রয়্যাল রাম্বল উইনিংয়ে, আর সেটাই গাইজ হবে হচ্ছে গাইজ 30th পজিশনে। সাডেনলি গাইজ আমাদের দ্য ট্রাইবেল চিফ একদম 30th পজিশনে আসলো। না না না, নাম্বার ওয়ান নয়, উই আর দ্য ওয়ান, ঠিক আছে, কিন্তু আমরা জিততে চাই, তাই জন্য গাইজ 30th পজিশনে এসে মানে সবাইকে ধুয়ে ছেড়ে দিল আর গাইজ রয়্যাল রাম্বল জিতলো। আর সেখান দিয়ে গাইজ ব্রক লেসনারকে হেড টু হেড করলো গাইজ রাসেলমেনিয়াতে। অথবা গাইজ এখানে দেখতে পাওয়া যেতে পারে যে ব্রক লেসনার গাইজ 30th পজিশনে এলো আর সবকে ধুয়ে দিয়ে গাইজ রাসেলমেনিয়াতে হেড করলো রোমান রেন্সের জন্য। গাইজ এখানে গাইজ যথেষ্ট ভালো মতো মানে স্পট আছে যাকে বলতে গেলে, কিন্তু হ্যাঁ মানে যথেষ্ট সেরা হবে, দে আর নো ডাউট। কিন্তু আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে ডে ওয়ানে কী হতে চলেছে, তার এগেনস্টে গাইজ ব্রক লেসনার রোমান রেন্সের সেট আপটা হবে। তবে হ্যাঁ যদি রোমান রেন্স গাইজ যদি মানে দেখো রোমান রেন্স অলরেডি সমস্ত রেকর্ড তো ব্রেক করছে, বলতে গেলে মানে ব্রেড হার্টেরও মাইলস্টোন রিচ করলো, কিন্তু হ্যাঁ যদি রোমান রেন্সকে দিয়ে যদি মানে এরকম ভাবা হয় যে না তাকেও মানে সে এখন যে লেভেলে আছে তাকেও 2 টাইম রয়্যাল রাম্বল উইনার লিস্টে রাখা হোক, কারণ অলরেডি তোমরা লাস্ট টাইম দেখেছো রেন্ডি অর্টন ওখানে স্পট পেয়েছে, তো যদি এখানে যদি রোমান রেন্স যায় তো অসুবিধার কী আছে, তাই জন্য গাইজ রোমান রেন্সকে দেওয়াটা কিন্তু খুব দরকার। আর আমি তো চাই অ্যাটলিস্ট রোমান রেন্সকে এইভাবে মানে কিছু কিছু অ্যাচিভমেন্টের দিকে ঢোকা, কাজ সেটা হলে কিন্তু যথেষ্ট ভালো হয়। অথবা যদি গাইজ ব্রক লেসনারও আসে, ব্রক লেসনারকে তো কিছুভাবে তো একটা গাইজ রাসেলমেনিয়াতে আসতে হবে, কারণ ডে ওয়ান তো এমনিই নিয়ে নিয়েছে না ম্যাচটা, তাই জন্য যদি রাসেলমেনিয়াতে যদি যেতে হয় তাহলে কিন্তু একটা কন্টেন্ডারশিপ কিন্তু নিতে হবে। তাই জন্য আমার মনে হয় যে এটা খুবই দরকার যে তোমরা এটা করো, তাহলে কিন্তু যথেষ্ট ভালো সেরা হবে। তাই জন্য গাইজ ওমেন্স হোক কি মেন্স হোক রয়্যাল রাম্বল কিন্তু যথেষ্ট বেশি গ্রেটেস্ট হয়, স্বাভাবিকভাবে নতুন নতুন রিটার্ন তো হয়। আর ওমেন্সে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, কারণ ওখানে গাইজ মানে কি বলবো মানে ডিভার্সের ওই পুরোনো আগেকার টাইমে মানে প্রচুর জন আসে, প্রি স্ট্যাটাস তারপর লিটা, ওরা তো মানে খুবই কমন ব্যাপার। বা স্টিল আমি বলবো যে মেন্স রয়্যাল রাম্বলে অনেক বেশি রিটার্ন হলে যথেষ্ট ভালো হয়, তার থেকেও সাথে সাথে ওমেন্সে হলেও ভালো হয়। কিন্তু হ্যাঁ এই রেসলারগুলোকে যদি তোমরা এইভাবে যদি স্পট দাও তাহলে যথেষ্ট সেরা হবে। তাই তোমাদের কি মনে হয় যে কারা আসতে চলেছে, তাই কমেন্টে জানাতেই পারো। কিংবা স্টিল আমি বলবো যে এদের রিটার্নটা কীরকম হবে আর কি সূত্রপাতে হবে সেটাই গাইজ আমাদেরকে যথেষ্ট বেশি এক্সাইটমেন্ট দেবে।